আমার আল্লাহ বলবেন জমিনের কারবার শেষ, বলে হ আল্লাহ জমিনের কারবার শেষ। আমার আল্লাহ বলবেন এবার উপরের দিকে তাকাও। আপনারা বলুন তো দেখি, জমিনের মধ্যে থাকে মানুষ আর আসমানের উপরে থাকে কারা? ফেরেশতারা। কারা থাকে? ফেরেশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে এবার বলবেন ফেরেশতাদের সংখ্যা কত? আজরাইলে কয়, ওগো আল্লাহ, আসমান জমিন পুরোটা রাউন্ড দিলাম, দৌড়া দৌড়ি করলাম আর চক্কর দিলাম, ফেরেশতাদের সংখ্যা গুনিয়ে আমি শেষ করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল রে, দেখ না ফেরেশতাদের সংখ্যা কত। আজরাইলে গিয়া কয়, আল্লাহ, আসমান জমিনের মধ্যে আধা হাত জায়গাও খালি নাই, প্রত্যেকটা জায়গার মধ্যে ফেরেশতারা বিচরণ করতেছি। আল্লাহর আসমানে আধা হাত জায়গাও বাকি নাই, প্রত্যেকটা জায়গার মধ্যে ফেরেশতারা বসবাস করতেছে। এখন এই আসমানটা কত বড় হইব আপনারা অনুমান আছে নি কেউ? আসমানটা কত বড় হইব কেউ জানেনি? আরে আসমানে যাইতে হলে তো কমপক্ষে একটা রকেট অথবা বিমানের দরকার, কথা বলেন ঠিক কিনা? না লম্বা খান্দের কোনো অটো গাড়ি মেরিয়ে যাইতে পারবো কেউ? যে অটো 200 টাকা বালা করে চার্জ দৌড়ে দৌড়িয়ে চলো আসমান দেখে কত উঁচা দেখতে পারবো না কেউ? আসমান কত বড়, এর আগে একটা বিমানের অনুমান নেন। একটা বিমান সৌদি আরব যাইতে হলে একটা সেকেন্ডে তেল খায় 4 লিটার। কত লিটার? আরো জোরে, কত লিটার? 6 ঘন্টায় গিয়া বিমানটা জায়গায় পৌঁছিতে হলে তেল লাগে 83,000 লিটার। এখন তার ওভার এক্সেস তেল রাস্তার খরচ হিসাবে নিতে হয় প্রায় 1 লক্ষ লিটার তেল নিয়ে মাত্র 6 ঘন্টা চলতে পারে। এখন আসমানে যাইতে হলে কি পরিমাণ দ্রুতগামী বিমানের দরকার, আর এই বিমানের তেলের ট্যাঙ্কিটা কি পরিমাণ হওয়া দরকার, এইটা চিন্তা করতে করতে মাথার চুল শেষ।